মনে করো তুমি আর আমি একটা খেলা খেলছি, যাতে একটা বল কত দূরে এবং কত জোরে আমরা ছুঁড়ছি সেটা বের করতে হবে। আমাদের একজনের কাছে বলটা এবং অন্যজনের কাছে একটা ঘড়ি আছে। একজন বলটা ছুঁড়ছে, অন্যজন বলটা কতক্ষণ শূন্যে থাকছে সেটা মাপছে। এই সময়টা ব্যবহার করে আমাদের বের করতে হবে কত জোরে বলটা সোজা ওপর দিকে ছোঁড়া হয়েছিল, কতক্ষণ সেটা শূন্যে ছিল, মানে টাইম অফ ফ্লাইট যেটা বলে, এবং সেটা কত উঁচু পর্যন্ত উঠেছিল। এই সব কিছু হিসেব করা যাবে শুধু ওই সময়টা যদি মাপা যায় ঠিক করে। আমরা ধরে নিচ্ছি হাওয়ার বাধাটা তুচ্ছ। এই ধরনের সমস্যাতে আমরা এটা ধরেই নেব। অন্তত প্রথম দিকে আমরা হাওয়ার কথা বলবো না, কারণ সেটা বেশ খানিকটা কঠিন ওটাকে ঠিকঠাক ধরে নেওয়া, সে কারণে প্রথমে ধরবো না আমরা। বেসবল জাতীয় ভারী বল হলে এটা সবসময় সত্যি হবে, তবে পিং পং বল হলে সেটা হবে না। তোমরা নানা বল নিয়ে পরীক্ষা করে দেখতে পারো হাওয়ার বাধাতে আমাদের কষা উত্তরটা কিছু বানচাল করে দিচ্ছে কিনা। আমরা দেখব হাওয়ার প্রভাব বাদ দিলে বলের সবচাইতে উঁচু বিন্দুতে উঠতে যা সময় লাগে, নামতেও সেই একই সময় লাগে। যদি আগের ভিডিওটার কথা মনে করো, যেখানে দূরত্ব ও সময়ের রেখাচিত্র আঁকা হয়েছিল, 2 সেকেন্ডে বলটা তার চলার শীর্ষবিন্দুতে পৌঁছেছিল এবং সেই একই সময়ে সেখান থেকে মাটিতে নেমে এসেছিল। প্রাথমিক গতি যাই হোক না কেন, বলটার শূন্যে থাকার অর্ধেক সময়টা ঊর্ধ্বমুখী এবং বাকি অর্ধেকটা নিম্নমুখী, এবং মাটিতে পড়ার মুহূর্তে গতিবেগ সেটা হচ্ছে প্রান্তিক গতিবেগ, এবং প্রাথমিক গতিবেগ যেটা যত গতিতে তাকে প্রথমে ছোঁড়া হয়েছিল, এই দুটো সমান কিন্তু উল্টো দিকে। এই সামঞ্জস্যের কথা আমরা আগেও লক্ষ্য করেছি এবং এখন আবার সেটা ব্যবহার করব আমরা। এবারে খেলাটা আরেকটু বাস্তব করার জন্য কিছু বিশেষ সংখ্যা ধরা যাক। মনে করো আমি বলটা ছুঁড়ছি আর তুমি সময় মাপছ। বলটা শূন্যে থাকছে 5 সেকেন্ড। ডেল্টা টি হচ্ছে 5 সেকেন্ড। সময় হিসেব করতে হবে কত জোরে আমি বলটা ছুঁড়েছিলাম। ওঠা ও নামা পর্যায়ের সামঞ্জস্য বা সিমেট্রি, যা আমরা আগের ভিডিওতে দেখেছি, সেই সিমেট্রিটা জানাচ্ছে বা সামঞ্জস্যটা জানাচ্ছে যে 2.5 সেকেন্ড ধরে বলটা ওপরে উঠেছিল। এক্ষেত্রে এখানে শীর্ষবিন্দুতে গতিবেগ মানে ভি সাব এফ বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। আচ্ছা, ওঠার সময় গতিবেগ ভি আই থেকে শুরু করে কমতে কমতে 0 মিটার/সেকেন্ড এ পৌঁছয়, মানে যে মুহূর্তে বলটা থেমে আছে আর কি। তাহলে সেই ওঠার পর্যায়ে ডেল্টা ভিটা হচ্ছে ভিএফ মাইনাস ভিআই, কিন্তু ভিএফ যেহেতু 0 সেই জন্য মাইনাস ভিআই, যখন ডেল্টা টি হচ্ছে ঠিক 2.5 সেকেন্ড। আবার ত্বরণের যে সংজ্ঞা বা ডেফিনিশন, তাতে বলছে যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে ত্বরণ হচ্ছে এখানে মহাকর্ষের ত্বরণ, সেটা হচ্ছে বিয়োগ 9.8 মিটার/সেকেন্ড। বিয়োগ হচ্ছে কারণ এটা নিচ দিকে মুখ করা বলে এই ত্বরণের। তাই এই ওই বলের স্থির থাকার বা উচ্চতম অবস্থানের মুহূর্তে ডেল্টা ভি হচ্ছে বিয়োগ 9.8 মিটার/সেকেন্ড, এবং তাকে গুণ করতে হবে ওই ডেল্টা টিটা দিয়ে, যে সময়ে ওটা উঠছিল সেটা হচ্ছে 2.5 সেকেন্ড। কাজেই ডেল্টা ভিটা হচ্ছে মাইনাস বা বিয়োগ 24.5 মিটার/সেকেন্ড।
এবং এটা যেহেতু ভিএফ শূন্য ওখানে সেই মুহূর্তে, সেই জন্য সেটা হচ্ছে মাইনাস ভি সাব আই, মানে ইনিশিয়াল ভেলোসিটি। এবং সবখানি আমরা ভেক্টরের চিহ্নটা ব্যবহার করছি কারণ দিক নিয়ে আমরা কারবার করছি বললে। কাজেই ভি আই হচ্ছে মানে ইনিশিয়াল ভেলোসিটি যেটাতে ওকে উপর দিকে ছুঁড়ে মারা হয়েছিল, সেটা হচ্ছে 24.5 মিটার পার সেকেন্ড ওপর দিকে। নাবার পর্যায়ের শেষ মুহূর্তে বলটা এই পরিমাণ বেগেই নিচমুখ অবশ্য মাটিতে পড়বে। এই সেই সামঞ্জস্যটাই আমরা আবার দেখতে পাচ্ছি। এবারে উচ্চতার প্রশ্ন। আমরা দেখেছি যে দূরত্ব বা চ্যুতি, এখানে সেটাকে বলবো এস, সেই চ্যুতিটা হচ্ছে গড় গতিবেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, সেটাও ভেক্টর, সেটাকে গুণ করতে হবে ডেল্টা টি দিয়ে। এখানে ওই গড় গতিবেগ ভি অ্যাভারেজ হচ্ছে প্রাথমিক এবং প্রান্তিক গতিবেগের যোগফলের অর্ধেক, মানে তার একটা মধ্য বিন্দু আর কি। সেটা হবে কি 24.5 প্লাস 0 কে 2 দিয়ে ভাগ করলে যত হয় সেটা হচ্ছে 12.25 মিটার পার সেকেন্ড। এবং ডেল্টা টি এখানে 2.5 সেকেন্ড, তাই এস বা চ্যুতি হচ্ছে মানে উচ্চতায় এই ক্ষেত্রে সেটা হচ্ছে এই 12.25 তাকে 2.5 দিয়ে গুণ করলে যত হয় তত, এবং সেটা হচ্ছে 30.625 মিটার, যেটা হচ্ছে প্রায় 100 ফুট। তাই ছোঁড়া বলটিকে 5 সেকেন্ড শূন্যে থাকতে হলে তাকে এই 30 মিটারের থেকে একটু বেশি উঁচুতে উঠতে হবে। সেটা একটা 9তলা বাড়ির সমান উঁচু। পরের ভিডিওতে এটা নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা এই বিষয়টা নিয়ে এত কথা বলছি কারণ কি? কারণ এখানে আমাদের বাসস্থান, যেখানে পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা অবস্থান করি, সেখানের একটা প্রধান ব্যাপার হচ্ছে যে এখানে যে মহাকর্ষের টানটা, সেটা এই অল্প ওঠানামা করলে বা 1 মাইল 2 মাইল ওঠানামা করলেও বাড়ে কমে না। কাজেই সেই জিনিসটাকে ব্যবহার করে আমরা ওই গড় গতিবেগটাকে খুব সহজে বের করতে পারছি, এবং তার জন্যে অনেকগুলো জিনিসপত্র আমরা যা রোজ দেখি সেগুলোকে আমরা চোখে দেখতে পাই, সেগুলোকে আমরা ব্যবহার করে নানা ধরনের সমস্যার সমাধান করতে পারি।